عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة উপস্থিত জনতা, মুসলিম ভাই বোন, অত্যন্ত বিনয়ের সাথে অত্র হাদিস উপস্থাপন করছি, কান খাড়া করে শুনতে হবে। নবী আমার বলছেন সালাসাতুন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। নাউযুবিল্লাহ বলবেন না? সালাসাতুন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জামিউস সাগীর 3 নম্বর খণ্ড 222 নম্বর পৃষ্ঠার 22 নম্বর লাইন থেকে জাতির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করে শোনাচ্ছি। নবী আমার বলছেন সালাসাতুন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর উপর জান্নাতকে হারাম করা হয়েছে। তার মধ্যে নাম্বার 1 আকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার সাথে অসভ্য করে, পিতামাতার সাথে অভদ্রতা করে, পিতামাতাকে অসভ্যতা আচরণ করে, পিতামাতাকে গালমন্দ করে, পিতামাতার সাথে নাফরমানি করে, পিতামাতার সাথে বেয়াদবি করে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করেছেন। আমাদের জন্য যেমন শুয়োর খাওয়া হারাম, যদি কোনো সন্তান তার মাকে ধমক দিয়ে কথা বলে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। শুধু তাই নয়, পৃথিবীতে 3টা পাপ আছে যা দুনিয়ায় থাকতে তার শাস্তি দেওয়া হবে। তার মধ্যে এক হচ্ছে পিতামাতার সাথে অসভ্যতা করলে, 2 নম্বর হচ্ছে ব্যভিচার করলে, 2 নম্বর কি, 3 নম্বর হত্যা করলে অন্যায়ভাবে, দুনিয়ার থেকে তার সাজা পাওয়া লাগবে। 3টা শাস্তি দুনিয়ায় হবে। তার মধ্যে পিতামাতার সাথে অসভ্যতা করলে দুনিয়ায় বিচার হবেই, আর আখিরাতে হবেই। আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আমি বড় আযাবে গ্রেফতার করার আগে তাদের দুনিয়ায়ও আযাব পাঠিয়ে দেব। সূরা সাজদা 22 আয়াত। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওরা দুনিয়ায় সংশোধন হয়ে আসতে পারে। অতএব উপস্থিত মুসলিম ভাই বোন, যা অতীতে হয়েছেই। আখফিদ লাহুম জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজ থেকে তোমাদের হাতগুলোকে পিতামাতার খেদমতের হাত বানিয়ে ফেলো। আজ থেকে তোমাদের মুখগুলোকে পিতামাতার জন্য বলতে থাকো রব্বি, বলুন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কথা যদি আপনি বলেন, এটা হবে আপনার ইবাদত। এটা কি হবে? এটা হবে ইবাদত। আপনি বলবেন না আমার বাবা মায়ের জন্য দোয়া করেছি, আর দোয়া হুয়াল ইবাদত। আমার রাসূল বলেন তুমি যে দোয়া করছো এটা আল্লাহর কাছে হয়ে যায় ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য অতীতে যা হয়েছে আজকে গিয়ে পিতামাতার কাছে মাফ চাইতে হবে। কি করতে হবে? আর যারা অসভ্যতা করে পিতামাতাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলেছো, তাদের জন্য দায়িত্ব হলো আজ থেকে বেশি বেশি তাদের পক্ষ থেকে ইস্তেগফার করা, তাদের পক্ষ থেকে দান করা, তাদের পক্ষ থেকে সাদাকা করা। তাহলে এই নেকি যখন তাদের হয়ে যাবে, তাহলে তোমার এই পাপ ঝরে যাবে। এজন্য আমার ভাইয়েরা, পিতামাতার ব্যাপারে আপনাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। উল্লেখ্য, পিতামাতা তখনই আপনার সন্তান আপনার জন্য এই কাজগুলো করবে যখনই পিতামাতার আগেই হলো সন্তানের উপর আপনার কিছু 5 প্রকারের অপরিহার্য কর্তব্য আছে। যখন আপনি এটা নিশ্চিত করবেন, তখনই এই সন্তান আপনার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। আর না হলে ঠ্যাং উঁচু করে কুকুরের মতো কবরের দিকে ফিরে প্রস্রাব করবে। ইংরেজি প্যান্ট পরে, জিন্স পরে পারলে কবরের দিকে ফিরে প্রস্রাব করবে, দোয়া আসবে না। কারণ যদি তুমি দোয়ার পরিবেশ দুনিয়ায় থাকতে তৈরি করে না যাও, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন জাকারিয়া দোয়া করল, ইব্রাহিম দোয়া করল, ইসহাক দোয়া করল, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার রব, দুনিয়ায় এখনো সন্তান আসে নাই, সন্তান আসার আগেই তোমাকে পরিকল্পনা করতে হবে। আল্লাহ শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। পরিবার পরিকল্পনা মুসলমানরা ট্যাবলেট খেয়ে করবে না,
বরং পরিবার পরিকল্পনা করবে বিয়ের আগেই। বিয়ের আল্লাহর নবী বললেন সর্বপ্রথম তুমি একজন মা নির্বাচন করো যে অধিক সন্তান জন্ম দিতে পারবে। সাহাবারা বললেন আল্লাহ রাসূল এটা আমরা কেমনে জানবো যে আমরা একটা বিয়ে করব তো অধিক সন্তান হবে না কম সন্তান হবে আমরা কেমনে জানবো? আল্লাহর নবী বললেন ওই মেয়ের মাকে দেখো, ওর মেয়ের মা যদি অধিক সন্তান দিয়ে থাকে তাহলে ওই মেয়েও অধিক সন্তান সম্ভব হবে, তোমরা অধিক সন্তান সম্ভব মেয়েদেরকে বিয়ে করবে। জসিম বিয়ে হয়েছে? তাহলে কি করবা? আগে খোঁজ নিবা মেয়ের মায়ের কয়টা সন্তান, মিনিমাম 6 সন্তানের নিচে হলে সে বাড়িতে বিয়ে করবা না। ঠিক আছে তো? কে রেগে গেলেন নাকি? তাহলে তো জি, কারণ আমার নবী বললেন, আল্লাহ তাআলা বললেন ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কাউসারের অর্থ হলো 40টা। কয়টা? এই কাউসারের অর্থ কয়টা? 40টা। তার মধ্যে একটা হলো নবীর উম্মত হবে, সমস্ত নবীর চাইতে সবচেয়ে খুশি, এটা হলো সবচেয়ে বেশি, এটা হলো কাউসারের একটা অর্থ। কাউসারের একটা অর্থ হলো নবীর উম্মত হবে, অন্য সমস্ত নবীর চেয়ে সবচেয়ে বেশি। আর সেই বেশি উম্মতের ব্যাপারে আপনাকে ভূমিকা রাখতে হবে, ঠিক কিনা? বেশি সন্তান নিতে হবে। কি করতে হবে? আমাদের সরকার বুঝে না, আল্লাহ তাদের বুঝদান করুক, সন্তান যত হয় তত ভালো হয়, তাই তো? নাকি বলবেন একটা হলে ভালো হয়? সন্তান যত হয় তত ভালো হয়। এবার আল্লাহর নবী বললেন সাধারণত মানুষ সৌন্দর্য, বংশ, অর্থ সম্পদ দেখে, কিন্তু তোমরা তাদের দিনদারিতা দেখবে। যদি তোমরা দিনদারিতা না দেখো তাহলে তোমাদের নাক ধুলায় মসৃত হোক, কারণ দিনদারিতা যদি না হয় তাহলে তোমার তুমি ধ্বংস। যদি দিনদার স্ত্রী গ্রহণ না করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। অতএব আগে সন্তান নয়, আগে সন্তানের বাবাকে রেডি হতে হবে। আগে কি হতে হবে? সন্তানের বাবাকে রেডি হতে হবে। খেয়াল করেন, আমরা বক্তব্য জ্যাকেটওয়ালার কাছে শুনতে চাই। জ্যাকেটওয়ালা কোন কথাটা ব্যক্তিগতভাবে বললাম যে কারণে তুমি এখানে উইদাউট পারমিশনে উঠলা, আর তোমার ওঠার কারণে আমাদের বক্তব্যের মেয়াদ আর 5 মিনিট। জ্যাকেটওয়ালা আর জ্যাকেটওয়ালা যদি ফেরে তাহলে 40 প্রকার শেষ হবে, আর জ্যাকেটওয়ালা যদি আর না ফেরে তাহলে বক্তব্য আর 5 মিনিট পর শেষ হয়ে যাবে। এখন বলতে পারেন যে না, তার জন্য আমাদের শাস্তি কেন? তোমরা জ্যাকেটওয়ালার বাড়ি যেয়ে বাকি যে কয়টা এটা শুনে আসবা সকালে, যে হাল্লার পুত এমন একটা মজলিস কায়েম হয়েছিল, তোর এমন কি লাগছিল, তোর কি ডায়াবেটিস হয়েছে যে তোর ওই জায়গায় যাইতে হয়েছে। আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি, ভারত আর বাংলাদেশ 2028 সালের ক্রিকেট ফাইনালে ভারত আর পাকিস্তান ফাইনাল খেলায় উঠলো। ব্যাটিং এ আছে ভারতের বিরাট কোহলি, আর বোলিং এ আছে পাকিস্তানের আফ্রিদি। শেষ বলে 1 বলে 1 রান করলে ভারত জিতে যাবে, আর 1 বল ডট হলে পাকিস্তান জিতে যাবে। এই সময় প্রস্তাব করতে যাবো কেঠা কেঠা। তার মানে তোমার বিশ্বকাপের চাইতে আমার রাসূলের হাদিস অনেক কম মূল্যবান। শোনো মুসলমান, যেদিন থেকে তোমাদের এই গতি পরিবর্তন হবে সেদিন তোমাদের একটানা 8 ঘন্টা বক্তব্য রেকর্ড করা হয়েছে। রংপুরবাসী বক্তব্যকে মূল্যায়ন করতে জেনেছিল, একটানা 8 ঘন্টা বক্তব্য দিয়েছে জসিম। 8 ঘন্টা। জ্যাকেটওয়ালা আসছে? হ্যাঁ, চাহালান সাহালান আমার হারবান জ্যাকেটওয়ালা, তুমি আসছো, তোমাকে ধন্যবাদ জানাই। তাহলে জাতি আজকে অনেক উপকার পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা দেখুন, আমার নবী বললেন দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিদিহি, পিতামাতা যখন তার সন্তানের জন্য দোয়া করে
আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। এই জন্য প্রথম সন্তান তৈরি করতে হবে। এরপরে সন্তান যখন বিয়ে হয়ে যাবে তখন আল্লাহর কাছে বলতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব তুমি আমাকে সন্তান দিও না, আমাকে নেক সন্তান দাও। কারণ সন্তান কখনো শয়তানে পরিণত হয়, ঠিক কিনা? এজন্য সন্তান জন্মের আগেই আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দিও। কি দিবা? নেক সন্তান দিও। এরপর সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান যখন মায়ের পেটে থাকবে, তখন থেকে মাকে বেশি বেশি কোরআনের আয়াত তেলাওয়াত করতে শেখাতে হবে। যত বেশি কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তত বেশি সন্তান তাওহীদবাদী হবে, তত বেশি সন্তান সত্যবাদী হবে। কারণ মায়ের এই তেলাওয়াত সন্তানের উপর আসর হয়। এরপরে সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তানের সামনে মিথ্যা কথা বলা যাবে না, গালমন্দ করা যাবে না, সালাত পড়তে হবে এবং জিকির আজকার করতে হবে, কোরআনের তেলাওয়াত বেশি করতে হবে। তাহলে এই সন্তানের মুখ দিয়ে আর অশ্লীল পাপাচার আর তার হৃদয়ে ঢুকবে না। এরপরে যখন সন্তান একটু বুঝতে শিখবে, সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলছেন, তোমরা স্মরণ করো লোকমানের কথা। লোকমান, তাকে আমি প্রজ্ঞা দান করেছিলাম, তাকে আমি হিকমত দান করেছিলাম। 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমার লোকমান তার ছোট্ট সন্তানকে যখন একটু বুঝতে শিখেছে তখন তার কাছে টেনেছে, কাছে টেনে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তোমার জন্য আমি বাবা হিসাবে তোমার উপর প্রথম আদেশ হলো তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান যে বুঝতে শিখবে, সর্বপ্রথম আল্লাহ আপনাকে সবক দিয়েছেন, সন্তানকে প্রথম যে শব্দটা বলতে হবে লা তুশরিক বিল্লাহ, এবং সাথে সাথে তাকে মুখে বলতে শিখাতে হবে, তুমি সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনার সন্তান হবে ইসমাইলের মতো সন্তান, তাহলে আপনার সন্তান হবে লোকমান হাকিমের মতো সন্তান, তাহলে আপনার সন্তান হবে ইসহাকের মতো সন্তান। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সন্তানকে শেখাতে হবে, ও সন্তান জেনে রেখো আল্লাহর সাথে শিরিক করা চলবে না, কারণ শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। ইন্নাহু হয়ে যাবা শিরিক করে। জনগণ যদি সকল ক্ষমতার মালিক বলো, তাহলে সূরা মুলকের 1 নম্বর আয়াত অস্বীকার করে ডাইরেক্ট তুমি কাফের হয়ে যাবা। নাকি ভুল বললাম? এই আলেমরা এই জায়গায় পা চাটতে বসেনি। তুই পারলে আয়াতটাকে ভুল ধরে পরিবর্তন করে দিস, তোর বাড়ি বিনা টাকায় গোলামি করবো মরা পর্যন্ত। আর যদি না পারিস, আজকে থেকে সমস্ত তন্ত্র মন্ত্র কবর রচনা করে তালাক দিয়ে ইসলামকে ধরতে হবে, ঠিক কিনা? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তোমাদের উপর যে দিনকে মনোনয়ন দিয়েছেন তার নাম হলো ইসলাম। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালু মিনহুম ওয়া হুয়া ফি আখিরাতিহিম মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 3 নম্বর সূরার 4 নম্বর পারার 85 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামাইয়াবতাগিল গায়রাল ইসলামি দীনান, আমি যে দিন ইসলাম তোমাদের ধর্ম হিসাবে মনোনয়ন দিলাম, এই ইসলামকে বাদ দিয়ে পীরতন্ত্র, সুফিবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, অন্য কোন তন্ত্র মন্ত্রে যখন তোমরা বিশ্বাসী হয়ে সেটার পিছনে ছুটবে, কোশ্চিন কালেও তোমার কাছ থেকে এই কাজ আল্লাহ কবুল করবে না। ওয়া ফি আখিরাতিহিম মিনাল খাসিরিন, আখিরাতে তুমি চূড়ান্ত ভাবে আল্লাহর জাহান্নামে চলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। অতএব আমার ভাইয়েরা, শিরিক হবে গণতন্ত্র করলে। কি হবে? পরিষ্কার শিরিক। গণতন্ত্র যারা শিরিক বলে না তারাও মুশরিক।